আজকে সকালের আয়োজন, দুপুরের আয়োজন দুইটাই একসাথে করে নিলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোনো রকমে সুস্থ রাখছেন। তো এই যে আজকে সকালবেলা বললাম যে দুপুরের আয়োজন, সকালের আয়োজন। আজকে সকালবেলা খিচুড়ি রান্না করলাম, কারণ দুপুরের দিকে একটু ডাক্তারের কাছে যাব, সেজন্য দুটোই আয়োজন একসাথে করলাম। তবে এখানে কালকে আবার শোল মাছ এটা নিয়ে আসছে, রাত্রে আনছিল। রাত্রে আমার বাসায় ভিডিও করা যায় না, অন্ধকার ভিডিওটা ভালো হয় না, সেজন্য আর করলাম না। মাছটা মরে গেছে, ফ্রিজে রেখে দিলাম। মাছটা সুন্দর করে ঘষে মুজে ধুয়ে ফাই পরিষ্কার করে নিলাম। এখানে ফাঁকে দিয়ে আবার খিচুড়িটাও বসালাম। সবজিটা দিয়ে খিচুড়িটা রান্না করলাম, কারণ সবজি দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে একটু মজা লাগে, সে কারণে এত কিছু দেওয়া, নাহলে আর কিছু না। কিন্তু আল্লাহ রিজিক কেমন দেখেন, দুই বেলার আয়োজনে করেছি, সকাল দুপুর, কিন্তু আল্লাহ আমার রিজিকে কোনোটাই রাখে নাই। সকাল না পারলাম সকালে খেতে, না পারলাম দুপুরে খেতে, দুইটাই করলাম। রান্না করেছি ঠিক আছে, তবে আল্লাহ আমার রিজিকে রাখে নাই, আমি খেতে পারি নাই। সেই যে ডাক্তারের কাছে যে গিয়েছি, সকাল 11:30টায় বাসা থেকে বের হয়েছি, ডাক্তারের কাছে থেকে আসছি 4টা বাজে। তখন কি আর ভাত খাওয়ার সেই সুযোগটা আছে? আমার একটা অভ্যাস কি, যদি একটা রাজানের সাথে আমি ভাত না খাই, তখন আর আমার ভাত খেতে হয় না, আমি সারাদিন এমনি থাকতে পারি। তবে একটা রাজানের সাথে আমার যে কোনো কিছু হয়, ভাত নবাদ যে কোনো কিছু আমার খেতে হবে, তখন আবার কিন্তু কী হয় জানেন, আমার পেট ব্যথা শুরু হয়ে যায় খানা না খাইলে। কি একটা অবস্থা আমি আছি। তো যা রিজেকে ছিল তাই খাইলাম। আলহামদুলিল্লাহ, আমার খিচুড়িটা মাশাআল্লাহ অনেক অনেক জর্জরে হয়েছে। কিন্তু অনেকে দেখি যে মাফি দেয়, ওই করে সে করে, কিন্তু আমি কিছুই করতে হয় না। আমি যে রান্না করি আপনারা দেখেন, আমি আইডিয়া করি ফলাও এমনকি খিচুড়ির পানিগুলো দিয়ে দিই, মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়। তো এই যে আমার খিচুড়িটা শেষের দিকে, এখন মাছটা বসালাম। মাছটা আমি যে আজকে কী করব, তাও এখন সবজির যেমন একটা দাম বাড়ছে, কি আর খাবো, 100 টাকার নিচে কোনো সবজি নেই। যেন একটু পটল নিয়ে আসলাম, পটল দিয়ে শোল মাছটা একটু ঝোল না হলে তো চলবে না। আয়োজন করছি আরও আরও ভর্তা সত্তা, 2 রকমের 3 রকমের আয়োজন করছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম না। তো মাছটা অনেক যত্ন সহকারে কিন্তু রান্না করেছি, কেন জেতা মাছ যত্ন সহকারে রান্না করতেই হবে, কারণ আনছে অনেক শখ করে, যদি মজা না হয়, খেয়ে যদি সন্তুষ্ট না হয়, তাহলে তো হলো না। সেজন্য একদম মনোযোগ সহকারে সুন্দর করে মাছটা রান্না করেছি এটাকে। তো যত যত্ন করে রান্না করেছি, কিন্তু রান্নাটা ততই মজার হয়নি, যেটা সত্যি কথা। যত যত্ন করছি ততই কিন্তু মজা হয়নি। মোটামুটি যা হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে। তবে আমি এই মাছটার থেকে এটা আশা করি নাই যে মাছটা এরকম হবে, কারণ এটা জেতা মাছ। জেতা মাছ রান্না করলে শোল মাছ অন্যরকমের একটা মজা হয়। তবে আমি যে এরকম যত্ন সহকারে রান্না করছি, ওরকম কিন্তু মজা হয়নি। তো যাই হোক, এটা তো আর ফেলে দিব না, এত দামি জিনিস কি আর ফেলে দেওয়া যায়? যাই হোক, এটা দিয়েই খাবারটা সেরে নিলাম, যা রিজিক ছিল তাই খাইলাম। তবে মাছের কালারটা কিন্তু অসাধারণ আসছে। তো আমার ভিডিওটা শেষের দিকে, সবাইকে আল্লাহ হাফেজ।